Hello, my dear student. How are you? I hope you are well. I am also well. The grace of Almighty Allah. We will learn that about articles of class 8. I am with you, MD Imran Hossein, Mir Abdul Mujid High School, Damudra, Shariatpur. We learned that what is articles, how many kinds of articles and what are they. So let's start. Firstly, we will learn what is article. অর্থাৎ আমরা জানি যে আর্টিকেল কাকে বলে, অর্থাৎ এ এন ডি কে আর্টিকেল বলে। এ এন ডি কে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল অ্যান্ড ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলস এ এন কে ইনডেফিনিট আর্টিকেলস বলে এবং দাকে ডেফিনিট আর্টিকেলস বলে। উল্লেখ্য যে আর্টিকেলস এর অপর নাম ডিটারমাইনার এমন অ্যাডজেক্টিভ, অর্থাৎ আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভও বলতে পারি। তো একটি বিষয় না বললেই নয় যে অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করে, প্রশ্ন করে যে অনেক সময় দি কে অনেক সময় দা বলা হয়, এটা কেন হয়? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি কোনো ওয়ার্ড এর প্রথম অক্ষর ভাওয়েল হয়, প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে, এবং তার পূর্বে যদি দি হয়, দি বসে, তো সেটা হয় দি, টি এইচ ই অর্থাৎ দি। দি আপেল, দি এগ। আর যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটি কনসোনান্ট আসে, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনান্ট আসলে দা বলে, টি এইচ ই, দা। ওকে, তাহলে দি এবং দা এর পার্থক্য বুঝলাম। তো পরীক্ষা যেভাবে আসে, তোমাদের ক্লাস 8-এ যেভাবে আসে, যে সেটা হলো কোশ্চেন নাম্বার 10, অর্থাৎ 10 নম্বর প্রশ্নে থাকবে যে ইউজ অফ আর্টিকেলস হোয়ার আর্টিকেলস ইজ নিডেড নট ইট পুট ইন এ ক্রস, অর্থাৎ যেখানে আর্টিকেল বলবেন সেখানে ক্রস বসাবে। তো প্রথমে দেখে নেব আমরা ইউজ অফ এ অবলিক এন, অর্থাৎ এ ও এন এর ব্যবহার। যদি দেখো এখানে 1 নম্বরে কি বলা হয়েছে, কোনো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ, এই পাঁচটাকে ভাওয়েল বলা হয়। তো এই পাঁচটির একটিও আসলে মানে হলে
ভাওয়েল অর্থাৎ ভাওয়েল এ ই আই ও ইউ হলে অ্যান বসবে। যেমন অ্যান অ্যাপল, এ ডাবল পি এল অ্যাপল। তো এখানে প্রথম অক্ষর কি বললো? এ, সেজন্য এটা হবে অ্যান। অ্যান অর্থ একটি, অ্যান অর্থ একটি। এরকমভাবে অ্যান এক, ই ডাবল জি এক, এক হচ্ছে ই এখানে ভাওয়েল, তাই ভাওয়েলে সেজন্য এখানে হচ্ছে অ্যান। এবার দেখে নাম্বার 2, কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনান্ট হইলে, প্রথম অক্ষর কি কনসোনান্ট হলে এ বসবে। যেমন এ লায়ন, এল আই ও এন, অর্থাৎ এই যে এল, এল এল অ্যাকচুয়ালি কনসোনান্ট, সেজন্য এটা হবে এ। তাহলে এ লায়ন, একটি সিংহ। লেখো যে এ অর্থ একটি, এন অর্থ যেমন একটি, এ অর্থ একটি। তারপর এ পেন, পি ই এন, পেন, এ পেন, একটি কলম। এ ম্যাঙ্গো, একটি আম। তাহলে এম এখানে কনসোনান্ট এবং সেই জন্য এটা হচ্ছে এ, অর্থাৎ এ ম্যাঙ্গো, একটি আম। নাম্বার 3 আছে ভাওয়েল এর উচ্চারণ, ভাওয়েল ঠিকই কিন্তু এর উচ্চারণটা যদি ইউ অবলিক ওয়া, অর্থাৎ ইউ বা ওয়া, ইউ বা ওয়া এর মতো হয় তাহলে কি এ বসবে। যেমন এখানে ইউ ভাওয়েল ঠিকই কিন্তু এর উচ্চারণ হবে ইউ, রস্বই রস্যই ইউ, ইউনিভার্সিটি, এই জন্য এটা হবে কি এ। অর্থাৎ ভাওয়েল এ, ভাওয়েল ঠিকই কিন্তু উচ্চারণ ভিন্ন, এক্ষেত্রে এ হবে। এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউনিক। তারপর এ 1 টাকা নোট, এখানে ও এর উচ্চারণটা ওয়া এর মতো হয়। যদি ও এর উচ্চারণটা ওয়া এর মতো আসে তাহলে তার পূর্বে কি এ বসবে। এ ইউ, ই ডব্লিউ ই, ইউ অর্থ বেরি, তাহলে এ ইউ, একটি বেরি। নাম্বার 4, কনসোন্যান্টের উচ্চারণ স্বরবর্ণের মতো হলে অ্যান বসবে। যেমন অ্যান অনেস্ট, তারপর অ্যান আওয়ার। এইখানে এইসের উচ্চারণ হ না হয়ে অ হয়েছে, অর্থাৎ স্বরবর্ণের মতো হয়েছে। স্বরবর্ণের মতো হলে বলে এখানে কনসোনান্ট ঠিকই কিন্তু স্বরবর্ণের মতো উচ্চারণ হওয়ায় এটা এ না হইয়া অ্যান হবে, অর্থাৎ অ্যান অনেস্ট, অ্যান আওয়ার। নাম্বার 5, কিছু সংখ্যা, পরিমাণ, সংক্ষিপ্ত শব্দ ব্যক্তির পেশা ও ব্যবসায়ের আগে এবং হোয়াটের পরে এ অথবা অ্যান বসবে। যেমন এ ফিউ, এ ফিউ একটা শব্দ, একটু অল্প মানে কিছু সংখ্যক। তারপর এ লিটল, এ লিটল পরিমাণ। এখানে এ লট অফের কথা, এ লট অফ প্রচুর, এই অর্থ পরিমাণ বা প্রচুর অর্থ। সংক্ষিপ্ত শব্দ যেমন LLV, MP, SDS, এরকম ক্ষেত্রে কি অ্যান বসবে। সংক্ষিপ্ত শব্দের পূর্বে অ্যান বসবে। ব্যক্তির পেশা যেমন এ নার্স, NURS নার্স, এখানে এ নার্স। ব্যবসায়ের আগে এবং হোয়াটের পরে কিন্তু এ অথবা অ্যান, হোয়াটের পরে এ, হোয়াট এ বা অ্যান বসবে। বিউটিফুল বাট ইট ইজ। তো এভাবেই আমরা এ এবং অ্যান এর ব্যবহার এক নজরে দিয়ে দিলাম। এরপরে আসে আমরা ইউজ অফ দি বা দা, দা অথবা দি এর ব্যবহার। নাম্বার 1, নদী, সাগর, পর্বত, জাহাজ, ধর্মগ্রন্থ,
পত্রিকা, পৃথিবী, দিকসমূহ, জাতি, ক্রমিক সংখ্যা এবং যা কিছু পৃথিবীতে একটি আছে তাহার পূর্বে দা বসবে। যেমন দ্য মুন, দ্য মুন, পৃথিবীতে কি একটি আছে, চাঁদ, এই জন্যে দা বলি কেন, বলে এম কনসোনান্ট, এখানে এম যেহেতু কনসোনান্ট তাহলে এবার দা, আমরা উচ্চারণের সময় বলতে পারি দা মুন, দি আর্থ, দি আর্থ, এই যে ই বাউল, এই জন্য দি আর্থ, দ্য কুরআন, দ্য ওয়েস্ট, এই যে দিকের নাম সমূহ কি দা বসে, দ্য ওয়েস্ট, দি ইস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, এক্সেট্রা। নাম্বার 2, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ মোস্ট অথবা এসটি, মোস্ট অথবা এসটি শব্দ যুক্ত শব্দ, মোস্ট অথবা এসটি যুক্ত শব্দ এবং কমন নাউনের পূর্বে দা বসবে। যেমন দ্য বেস্ট, এই যে এসটি অথবা ইএসটি, বেস্ট, দ্য মোস্ট বিউটিফুল, দ্য পুয়ার, কমন নাউন, দ্য পুয়ার, এখানে দ্য পুয়ার, দ্য রিচ। নাম্বার 3, একই শব্দ বারবার রিপিট হলে দ্বিতীয় হতে প্রত্যেকটির আগে দা বসবে। যেমন আই স এ গার্ল, এখানে গার্লের পূর্বে একটি এ বসছে, আই স এ গার্ল, আমি একটি মেয়েকে দেখেছিলাম। দ্য গার্ল, ওই বাক্য শেষ হয়েছে, দ্য গার্ল, মেয়েটি, এই যে এখানে, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, বারবার রিপিট হলে, একই শব্দ বারবার রিপিট হলে প্রথমটির পরে প্রত্যেকবার কি দা বসবে। দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল, সো আই ওয়ান্ট টু লাভ উইথ দ্য গার্ল। নাম্বার 4, অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত থাকলে প্রত্যেকটির আগে দা বসবে। যেমন দ্য ফাউন্ডার্স অ্যান্ড দ্য ম্যানেজার, অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন থাকলে দুটির পূর্বেই কি আর্টিকেলস দা বসে। যেমন দ্য ফাউন্ডার্স অ্যান্ড দ্য ম্যানেজার। নাম্বার 5, মূল ভার্ব ডট 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 নাউন প্লাস অফ থাকলে দা বসবে। অর্থাৎ মূল ভার্বের পরে একটা শব্দ প্লাস নাউন প্লাস অফ থাকলে সর্বদা কি দা বসবে। যেমন উই শুড ফলো দ্য পথ অফ ট্রুথ, উই শুড ফলো দ্য পথ অফ ট্রুথ, দা এরপরে নাউন এবং অফ, মূল ভার্ব ফলো, মূল ভার্ব দ্য পথ অফ ট্রুথ, ট্রুথ হলো নাউন, এক্ষেত্রে দা বসবে। আমরা দেখব ওমিশন অফ আর্টিকেলস, অর্থাৎ কোথায় আর্টিকেলস ব্যবহৃত হয় না। ঠিক আছে। নাম্বার 1, ভাষা, দিন, মাস, ঋতু, রোগ ব্যাধি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক, খেলাধুলা, স্কুল কলেজ, দেশের নাম, আল্লাহ, গড থাকলে আর্টিকেলস বসে না। যেমন অ্যারাবিক, এটা কি একটা ভাষার নাম, এখানে আর্টিকেল বসবে না।
দিনের নাম সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলোকে আর্টিকেল বসবে না। মাসের নাম আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এগুলো থেকে আর্টিকেল বসবে না। বা আল্লাহর নাম থাকলে আর্টিকেল বসে না, বা গড থাকলে, গডেস থাকলে এগুলো আর্টিকেল বসে না। এরপর আছে দেশের নাম বাংলাদেশ, অবশ্য অর্থবহ বিশেষ দেশের নামের পূর্বে আর্টিকেলস বসে, যেমন দ্য ইউএসএ, দ্য ইউকে, এক্সেট্রা। তারপর আছে ঋতুর নাম উইন্টার, সামার, এক্সেট্রা। নাম্বার 2, প্রপার নাউন অর্থাৎ নামবাচক, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক, ম্যাটেরিয়াল নাউন উপাদানবাচক, আনকাউন্টেবল নাউন, প্লুরাল কমন নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে এদের পূর্বে আর্টিকেলস বসে না। যেমন অনেস্টি, কাইন্ডনেস, মিল্ক, আয়রন, গোল্ড, ওয়েল, এক্সেট্রা। তো এভাবে আমরা আর্টিকেলগুলো শিখিয়ে নেব, অর্থাৎ এ এন এর ব্যবহার, দা এর ব্যবহার এবং কোথায় আর্টিকেলস বসে না অর্থাৎ ক্রস হবে, সে ব্যবহারগুলো শিখলে পরীক্ষায় আমরা 10 নং প্রশ্নের উত্তর করতে পারবো। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।